হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি লোকটাকে। একেবারে কোল্ড ব্লাডেড মার্ডার। চোখের সামনে দেখেছি কি অসহ্য যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে লোকটার শরীর, নীল হয়ে যাচ্ছে সর্বাঙ্গ। আর আমার তখন চিরতরে মুক্তি। দিনের পর দিন ক্রমশ আমাকে ছাপিয়ে উঠে নিজেকে প্রকট করে তুলছিল লোকটা। এভাবে বেঁচে থাকা যায় না, কিছুতেই বেঁচে থাকা যায় না ছায়া হয়ে, বিশেষ করে তার। আমার কারণে যে অস্তিত্ব পেল পরিচয়, তাই সিদ্ধান্ত খুন। হ্যাঁ হ্যাঁ, খুন। শুরু করেছিলাম ব্যবসা একসাথে, সৎভাবে ব্যবসা করব, গড়ে তুলব নিজেদের ভবিষ্যৎ, এমনটাই ছিল স্বপ্ন। সমাজ সেবা করার ইচ্ছাটাও ছিল। উপরি রোজগারে মানুষের পাশে দাঁড়াবো, এমনটাই ছিল সংকল্প। সেটা যে কিভাবে সেটা জানতাম না, কিন্তু সংকল্পটা ছিল। আর সত্যি কথা বলতে কি, ওই সংকল্পটাই ছিল আমাদের মূল চালিকা শক্তি। একটা কিছু অন্যরকম করা, একটা কিছু অন্যরকম ভাবা, এমনটাই ভাবছিল মনে। কয়েকটা মাস চলতে থাকলো এভাবেই। তারপরেই ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আমাদের ভাবই যে আমাদের অভাবের একমাত্র কারণ, কিভাবে যেন সেটা বুঝে গেল। শুধু বুঝে গেলেও হয়তো ক্ষতি ছিল না, কিন্তু যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, প্রমাণ দিয়ে ও আমাকে বোঝানোর চেষ্টা করলো সংকীর্ণ স্বার্থটাই আসলে বাস্তব। বৃহত্তর স্বার্থটা একটা আবেগ, ওটা নিয়ে বক্তৃতা দেওয়া চলে, কিন্তু জীবনে ধারণ করা চলে না। আসলে বৃহত্তর স্বার্থ বলে কিছু হয় না, ওটা স্রেফ একটা ভাঁওতাবাজি, জগতের সামনে নিজেকে মহৎ দেখানোর প্রয়াস। আর সেই প্রয়াসের পেছনে সেই সংকীর্ণ স্বার্থ। অন্যের কথা ভাবতে যাব কেন, বরং নিজের ক্ষুদ্র জগৎটাকে ঠিক করে মজবুত ভিতে খাড়া করতে সচেষ্ট হওয়াটাই প্রত্যেকের যথাযথ কাজ। উপযাচক হয়ে যারা অন্যের জগৎটাকে সামলে দিয়ে খামোখা মহৎ হবার তকমা সেটে ইতিহাসের পাতায় সেঁধিয়ে বসে, তারা আসলে নিজেদের অজান্তেই ভবিষ্যতের বেশ কিছুটা ক্ষতি করে যায়।
অন্ধ সব স্তাবক বৃন্দের দল বর্তমান ভুলে, কর্তব্য ভুলে লেগে থাকে খালি অর্থহীন কিছু আচার আচরণ। চলার পথে গতিটা সামনের দিকে হওয়াই শ্রেয়, তাতে পতনাশঙ্কা থাকে না। অতীত ঘেটে যারা ভবিষ্যতের কর্মপদ্ধতি নির্ণয় করতে চায়, তাদের বোঝা উচিত বর্তমানই প্রসব করে ভবিষ্যৎকে। সব মৈথুন কোনো কাজের কাজ নয়, এতে না মেটে বর্তমানের তাগিদ, না জোটে ভবিষ্যতের পাথেও। কথাগুলোর প্রক্ষেপণ হতো এমনই জোরালো ভাবে যে রাস হতো না মুখ দিয়ে। ওর অকাট্য যুক্তির কাছে হার মানতে বাধ্য হতাম, কিন্তু বেশ বুঝতে পারতাম ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব চলছে। মেনে নিতে পারছি না ওর কথাগুলো। কিন্তু কিন্তু কেন যে মেনে নিতে পারছি না, কিছুতেই বুঝতে পারতাম না। সত্য যদি অন্য কিছু হয়, তাহলে তাহলে কোথায় সেই সত্যকে প্রকাশ করার ভাষা? কোথায়? ভাষার অভাবে ছটফট করতাম আমি। যা এতকাল মেনে এসেছি, বিশ্বাস করেছি, ভাঙছে সেসব। ধসে ধসে পড়ছে প্যালেস, তারা খসে বেরিয়ে পড়ছে ইট, নোনা ধরছে দেওয়ালে। ভুল কি সে কথা? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কে কার জন্য? প্রত্যেকেই তো নিজের জন্য। লাভ লোকসানের খেলা সারা দুনিয়া জুড়ে। দেওয়ার নেওয়ার সম্পর্ক, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অস্তিত্বের জন্য সংগ্রাম। টিকে থাকা আর টিকিয়ে রাখা কি যুগপৎ চলতে পারে? যদি চলেও, কোনটাকে প্রাধান্য দেব? টিকে থাকার জন্য টিকিয়ে রাখাকে, নাকি টিকিয়ে রাখার জন্য টিকে থাকাকে? ও বোঝাতো প্রথমটাই সত্য, ওটাই বাস্তব। টিকে থাকার জন্য টিকিয়ে রাখা যেতেই পারে, কিন্তু টিকিয়ে রাখার জন্য যারা টিকে থাকার সংকল্প নেয়, তারা আখেরে নিজেদের পেছনেই নিজেরা বাঁশ নেয়। হ্যাঁ, হয়তো তাদের স্থান হয় ওই শিশু পাঠ্য ইতিহাস বইয়ের পাতায়, কিন্তু নিত্যদিনের কর্মযজ্ঞে মানুষ তাদের কানা করিও মূল্য দেয় না। তাদের বেদিতে বসিয়ে, তাদের গলায় মালা চড়িয়ে দায় সারে বর্তমানের। ওর কথাগুলোর বিরুদ্ধে কোনো বিরুদ্ধ যুক্তি খুঁজে পেতাম না আমি। দৌড়ে বেড়াতাম এখানে ওখানে, সমাজের আনাচে কানাচে। কোথাও তো থাকবে এমন কোনো উদাহরণ, এমন কোনো দৃষ্টান্ত যাকে ওর বিরুদ্ধে খাড়া করতে পারি আমি। কিন্তু বারবার আমারই ঘটত পরাজয়। দেখতাম কিভাবে প্রকাশকরা শোষণ করে উঠতি লেখকদের, বাণিজ্যিকভাবে অসফল লেখকদের। কিভাবে 500 কপির টাকা নিয়ে 50 কপি গুঁজে দেয় তাদের হাতে। চেতনার মেডিসিন বিক্রি হয় চেতনাকে অবরুদ্ধ করেই। দেখতাম কিভাবে হাসপাতাল, নার্সিং হোমগুলোতে ব্যবসা চলে মুমূর্ষু মানুষগুলোকে নিয়ে। কিভাবে বিক্রি হয় ন্যায়, ন্যায়াধীশেরই ছবি ছাপা সরকারি কাগজে। মাঠের ফসল লুট করে নেয় মধ্যস্বত্বভোগীর দল। পয়সার অভাবে গলায় দড়ি দেয় চাষা, আর তাই নিয়ে তৈরি হয় ব্রেকিং নিউজ, জবর খবর, কেবলমাত্র টিআরপি বাড়াতে।
এরই মাঝে ঢোকে ডিওড্রেন্ট, সাবান, শ্যাম্পু, তেলের চটকদারি বিজ্ঞাপন। ভালোবাসা বিক্রি হয় এমএমএসে, পত্রিকা বিক্রি হয় উলঙ্গ তার আকর্ষণে। বাজার বাড়িয়ে চলে তার সীমানা, ঢুকে পড়ে মানুষের বেডরুমেও। এরই মাঝে যারা অন্যরকম কিছু করতে চায়, যেতে চায় বিরুদ্ধ স্রোতে, বাজার তাদের সরিয়ে দেয় নিজের পথ থেকে। নচেত তাদেরকেই সরে যেতে হয় অন্যভাবে। তবু আমি নন্দলাল হতে পারবো না। যে সুরে মন রয়েছে বাঁধা, সে সুরের পতন ঘটলে যে বাঁচবো না আমি। তাই ওই লোকটাকেই খুন করতে হবে আমাকে। প্রতিদিনের এই কুরুক্ষেত্রের যুদ্ধে লড়াইটাই যদি দস্তুর হয়, তাহলে লড়বো আমি পাণ্ডবদের হয়ে। মরতে যদি হয় তাহলে মরুক। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? কি গুরু? তুই কি আমাকে ঘেন্না করিস? কি বলছো গুরু? আমি কি তোমাকে ঘেন্না করতে পারি? যাও একটু প্যাক দাও। কিন্তু ও আমাকে ঘেন্না করতে শুরু করেছে। মিলছে না কিছুতেই আমার সঙ্গে। আর ওর আদর্শ বোধ, সবসময় ওই আদর্শ নিয়ে পড়ে থাকা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। মাঝে মাঝে মনে হয় দেই বেটাকে পথ থেকে সরিয়ে দাও গুরু। ও সেকেলে বল থাকার থেকে না থাকাই ভালো। কিন্তু কিভাবে? মানুষ মানে অনেক উপায় আছে গুরু। লাঠি আছে, দড়ি আছে, ছুরি আছে, বিষ আছে। মানুষ মানে অনেক উপায় আছে গুরু। খালি চাই সাহস। আজ মিলেছে সুযোগ। আজই শেষ করে দিতে হবে শয়তানটাকে। এই একলা ঘরে খালি আমি আর আজই শেষ করতে হবে শয়তানটাকে। আজই।